সুপ্রভাত, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন নিউজ18 ডিজিটাল। নিউজ18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার খবর। কেমন আছে কলকাতার তাপমাত্রা, কেমন থাকবে রাজ্যের তাপমাত্রা, আর দেশের তাপমাত্রা, দেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন দিকে কেমন আবহাওয়া, সবটাই জানাবো বিস্তারিত। নিউজ18 ডিজিটালে, নিউজ18 ফেসবুক পেজে, নিউজ18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। মর্নিং ওয়েদার আপডেটের সময়, এই সময় মর্নিং ওয়েদার আপডেটে আবহাওয়া কি দপ্তর কি জানাচ্ছে আর কেমন কলকাতার আবহাওয়া অনুভব করছি আমি, সাথে আপনারা রয়েছেন, আপনারা কেমন, কে কোথায় আছেন আর সেখানে কেমন ওয়েদার, সবটাই জানাবেন আমাদের। আর সবার প্রথম জানাবেন যে আমার আওয়াজ আপনাদের কানে পৌঁছচ্ছে কিনা। যদি একটু রেসপন্স করেন, মেসেজ করেন কে কোথায় আছেন আর সেখানে কেমন আবহাওয়া, কতটা শীত কমলো আর কেমন আবহাওয়া রয়েছে এখন, আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা একটু যদি জানান প্লিজ। আরও একবার আপনাদের সকলকে জানাই, অনেকে চলে এসছেন এই মুহূর্তে নিউজ18 বাংলা ফেসবুক পেজে, নিউজ18 ডিজিটালে। রাহুল দাস এসছেন, সুপ্রভাত রাহুল। আমার আওয়াজ কি পরিষ্কার শোনা যাচ্ছে? আমি ভালো আছি। আপনার কাছে যদি আমার আওয়াজ পরিষ্কার শোনা যায় তো একটু রেসপন্স করবেন প্লিজ। নিউজ18 ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই এসে গেছেন, এবার শুরু করি মূল মর্নিং ওয়েদার আপডেটে। মর্নিং ওয়েদার আপডেটে সকলের অনুমতি নিয়েই প্রথমেই কলকাতার আবহাওয়া দিয়ে শুরু করি। কলকাতায় 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে, একদিনে 1 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে এবং তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি পার করে গেছে, আর 16.9 অর্থাৎ প্রায় 17 ডিগ্রির কাছাকাছি। এমনটাই হওয়ার কথা ছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে শুক্রবারের পর থেকে শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হবে, শনি রবিবার তাপমাত্রা বাড়বে। আর ঠিক সেই মতোই শুক্রবার থেকেই আমরা দেখছিলাম যে আবহাওয়ার একটা পরিবর্তন। শুক্রবার দিনের বেলায় কার্যত অনেকটাই শীতের অনুভূতি কম ছিল, কার্যত যে উষ্ণতার একটা ছোঁয়া যেন পাওয়া যাচ্ছিল কলকাতায় দিনের বেলায়। আর আজ রাতের যে তাপমাত্রা, গতকাল রাতের এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা যে রেকর্ড হয়েছে, সেই সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় রেকর্ড হয়েছে 16.9 অর্থাৎ প্রায় 17 ডিগ্রি। যেখানে প্রায় 13-14 ডিগ্রির ঘরে তাপমাত্রা ছিল, সেই তাপমাত্রা কার্যত 16-17 ডিগ্রির ঘরে চলে আসলো। অর্থাৎ একসঙ্গেই এই তাপমাত্রা বৃদ্ধি কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন। শীতের স্পেল কার্যত 12 থেকে 22 পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছিল, এবং ঠিক সেরকমই শীতের স্পেল 12 থেকে 22 পর্যন্তই রয়েছে। অর্থাৎ টানা 10-11 দিনের একটা স্পেল, শীতের স্পেল অনুভব করলো, লম্বা শীতের স্পেল। কারণ সাধারণত আমাদের কলকাতায় বিশেষ করে বড়জোর 5-7 দিনের স্পেল বেশি দেখা যায়, 2-3 দিনের স্পেল আরও বেশি দেখা যায়, কিন্তু একেবারে 7 দিন বা তার বেশি স্পেল খুব একটা দেখা যায় না। এবার শীতের শুরুতেই একটা লম্বা স্পেল কলকাতা পেল, রাজ্যবাসী পেল। শুধুমাত্র কলকাতায় নয়, তাপমাত্রা কিন্তু বাড়ছে জেলায় জেলায়। আজ কলকাতায় 1 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে এবং আবহাওয়া দপ্তর বলছে আগামী 2-3 দিনে আরও 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। এবং ইতিমধ্যেই তাপমাত্রা কোথাও কোথাও বেড়েছে এবং সেই তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। এবং সেই তাপমাত্রা বৃদ্ধি হলে কার্যত এই যে সকাল সন্ধ্যে শীতের যে কাঁপুনি ছিল, শীতের যে একটা জমিয়ে শীতের আমেজ ছিল, সেই শীতের আমেজ অনেকটাই উধাও হবে। কার্যত সকাল সন্ধ্যে শীতের একটা আমেজ থাকবে বটে, কিন্তু সেই শীতের যে জমিয়ে শীত, সেই শীতটা মিস করবেন অনেকেই। কলকাতায় তো একেবারে সকাল সন্ধ্যে শীতের হালকা আমেজ থাকবে, আর দিনের বেলায় শীত কার্যত উধাও হবে বলা যায়। কার্যত দিনের বেলাতে অর্থাৎ 9টার পর থেকে আবহাওয়ার একদমই পরিবর্তন হবে। কলকাতার ক্ষেত্রে দিনের বেলায় কার্যত শীত উধাও হবে, একথাই বলা যায়। আমরা জানি যে সামনেই বড়দিন রয়েছে এবং বড়দিনের আগে এই আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ শীতের উৎসব বড়দিন এবং নতুন বছর, এই উৎসবের আগে কার্যত বাংলা থেকে শীত গায়েব হয়ে গেল নাকি, এটাই এখন সকলের প্রশ্ন। না, শীত এখনও চলে যায়নি, তবে শীতের সাময়িক বিরতি এটা বলা যায়।
আর এর কারণ হচ্ছে আবহাওয়াবিদরা বলছেন একদিকে যেমন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তেমনি অন্যদিকে এই ঘূর্ণাবর্তের ফলে যেটা হবে সেটা পূবালি হাওয়া, সাগর থেকে জলীয় বাষ্প, ইতিমধ্যে জলীয় বাষ্প বাড়তে শুরু করছে। সেই জলীয় শুকনো আবহাওয়ার ক্ষেত্রে জলীয় বাষ্প চলে আসলে সেই আবহাওয়ার একটা পরিবর্তন হয়। ইতিমধ্যে শুকনো আবহাওয়ায় জলীয় বাষ্প ঢুকতে শুরু করছে, পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে। অন্যদিকে এই পূবালি হাওয়াটা একটু গরম হাওয়া, আর অন্যদিকে উত্তর পশ্চিমের যে শীতল হাওয়া ঢুকছিল সেই শীতল হাওয়া বাধাপ্রাপ্ত হবে। এই দুই যে হাওয়া তার প্রভাবে একদিকে শীতল হাওয়া সেটা পশ্চিমী ঝঞ্ঝায় বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ শীতল হাওয়া আসবে না, আর অন্যদিকে পূবালি গরম হাওয়া ঢুকবে সঙ্গে নিয়ে জলীয় বাষ্প। তার ফলে আবহাওয়ার আগামী কয়েকদিন পরিবর্তন, তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আগামী 2 থেকে 3 দিন অর্থাৎ সোমবার মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়বে এবং বুধ বৃহস্পতিবার পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে, এমনটাই বলছেন। তবে এখনও পর্যন্ত আবহাওয়াবিদরা বলছেন যে এই ঘূর্ণাবর্তের যে প্রভাব তাতে বৃষ্টির এখনও কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তবে এই ঘূর্ণাবর্ত কতটা শক্তিশালী হয়, কোন দিকে যায় না এই সাগরেই তার অবলুপ্তি হয়ে যায়, সেটাই এখন দেখার। এবং এই ঘূর্ণাবর্তের ফলে আবহাওয়ার তো পরিবর্তন হচ্ছে, শীতের পথে বাধা এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যদিও অনেকটা দূরে রয়েছে এই ঘূর্ণাবর্ত, এবং সেই ঘূর্ণাবর্তের দিকে অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে। আর অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা আজ এবং আগামীকাল পাস করবে এবং তার ফলে সিকিম সহ উপরিভাগে তুষারপাতের সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা। তবে এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দার্জিলিংয়ের একেবারে উপরের দিকে সিকিম লাগোয়া এলাকায় সেখানে এর কিছুটা প্রভাব পড়তে পারে। বাকি বাংলায় বৃষ্টির এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা, রাতের তাপমাত্রা বাড়বে, আর একই সঙ্গে শীতের প্রভাব অনেকটাই কমবে। পাশাপাশি যদি দেখি যে জম্মু কাশ্মীর, লাদাখ, সেখানে বৃষ্টি তুষারপাত তো হচ্ছেই, এবং সেখানে ইতিমধ্যেই তাপমাত্রা অনেকটা নেমেছে, এবং আগামী 2-3 দিনে যে তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। এবং ইতিমধ্যে আরও পাঞ্জাবের কিছু এলাকা, লুধিয়ানা সহ, সেখানে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই পাঞ্জাব থেকে আবার একটি কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে বিহার পর্যন্ত, অর্থাৎ পূর্ব ভারত পর্যন্ত। সেখানে 4 থেকে 8 ডিগ্রি তাপমাত্রা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের কিছুটা অংশ, ওড়িশা এবং বিহার, ঝাড়খণ্ড, সেখানেও তাপমাত্রা 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এই যে কোল্ড প্যাসেজ। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানাতে প্রবল ঘন কুয়াশা, প্রবল নয় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে আসাম, মেঘালয়, আমাদের রাজ্যের পাশে ওড়িশাতেও ঘন কুয়াশার সতর্কতা থাকছে। তার প্রভাব পড়বে, হালকা মাঝারি কুয়াশা হবে আমাদের এখানেও। বৃষ্টি হচ্ছিল দক্ষিণ ভারতে, সেই বৃষ্টি কিছুটা কমবে, তার প্রভাব কিছুটা কমবে, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। সারা দেশের আবহাওয়া জানালাম, বাংলার আবহাওয়া জানালাম। তবে আরও একবার স্মরণ করিয়ে দিই, বড়দিনের আগে কার্যত দিনের বেলার শীত উদাও হতে পারে, এমনটাই সম্ভাবনা। এবং কার্যত দিনের বেলায় শীত গায়েব হলেও শীত চলে যাচ্ছে না, আবার হয়তো ফিরে আসবে, কিন্তু সাময়িক বিরতি। শীতের 12 থেকে 22 পর্যন্ত শীতের লম্বা স্পেল এনজয় করেছেন বাঙালি, এবং তারপর থেকে আবার কিছুটা শীতের সাময়িক বিরতি। হালকা শীতের আমেজ থাকবে সকাল সন্ধে, কিন্তু দিনের বেলায় কলকাতা ও সংলগ্ন এলাকায় শীত কার্যত উদাও হবে বড়দিনের আগে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ 18 বাংলা। আমি বিশ্বজিৎ, এতক্ষণ ছিলাম নিউজ 18 ডিজিটালে, আপনাদের জানাচ্ছিলাম মর্নিং ওয়েদার আপডেট। দেখতে থাকুন নিউজ 18 ডিজিটাল, আবহাওয়ার আপডেট সহ অন্যান্য খবরের আপডেট পেতে। ধন্যবাদ।